গোলু, গোলু, হ্যাঁ দাদামণি কি হয়েছে? এই শোন, আমি একটু ওই কাজে যাচ্ছি দোকানে। হ্যাঁ, এক্ষুনি চলে আসবো। তুই একটু খেয়াল রাখিস তো সবকিছু। শোন, বলছি তুমি চিন্তা কেন করছো? আমি আছি তো বাড়িতে, তুমি চিন্তা করো না। গোলু, আমরা 5 ভাই বোন অনেক কষ্ট করে, অনেক লড়াই করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে। এখন লড়তে হচ্ছে আমার, কিন্তু এটা ওই ওরা বুঝবে না। তারা বলতো যার সমাজটা আমার তুমি নিয়ে চলে তাদের কথা। মামনি, তুমি এভাবে কেন বলছো? তুই এই মুহূর্তে বাড়িতে বড়, রত্না নেই, কাজে বেরিয়েছে। সবাইকে দেখে যত্ন করে রাখবি, রানী খেয়াল রাখবি। রিমলি কোথায় আছে দেখ, ওকেও ঠিক করে রাখবি। আমি আসছি। দাদামণি, 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 দাদামণি। রানীর সামনে কি করে বলবো দাদামণিকে প্রতাপদা আমার সাথে কি করেছে? এই কথা শোনার পর যদি রানী রানী আরো ভেঙে পড়ে। কিন্তু কিন্তু এই কথাগুলো তো দাদামণিকে বলা দরকার। রত্না, ভয় পেও না, বলো না, বলো বলো কি হয়েছে? তুমি কি কে কি করেছে বলো না। এই রত্না, কি হচ্ছে বলতো, বল। দেখি আমার দিকে তাকা, তাকা আমার দিকে। কি হচ্ছে বল, বল সবাইকে বল। জিজ্ঞেস করছে তো সবাই, কি হচ্ছে বল না। রত্না, আমার মনে মুখে দিব্যি রইল। হ্যাঁ বল এবার। দাদামণি, আমি চলে যাচ্ছিলাম। বিশ্বাস করো, আমি আমি না তোমার মাথাতেই সিঁদুর পড়াতে চেয়েছিলাম। চলো না, চলো না, যে আমরা আমরা এখান থেকে পালিয়ে যাই কোথাও। পারবো বলে তো ধরিনি রত্না, তোমাকে সারা জীবন ধরে রাখবো বলে এই হাতটাকে ধরা। সব 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 এরকম করো না। তুমি তুমি কোথাও যেও না, দেখো আমরা আইনের পথে যাবো, আমরা ব্যবস্থা